বিদেশে গিয়ে সুভেনিয়ার্স কিনবো না তা কি কখনো হয়? কিন্তু পকেট ফ্রেন্ডলি সুভেনিয়ার্স কোথায় পাবো সেটাও একটা বড় প্রশ্ন। অনেক খোঁজাখুঁজি করে ক্রাবিতে আমরা কয়েকটা দোকান পেয়েছিলাম যেখানে সুভেনিয়ার্সের দাম অন্যান্য দোকানের তুলনায় বেশ কম ছিল। আজকের গল্প রইল সেটা নিয়েই। গুড মর্নিং ট্রাভেল ফ্রিক্স। আজকে আমার ট্রিপের থার্ড ডে। এখন বাজে সকাল 7:30। আমরা প্যাকিং করে একদম রেডি হয়ে গেছি চেক আউটের জন্য। 8টার সময় আমাদের গাড়ি আসবে, যেটা কিনা আমরা গতকাল বুক করে রেখেছিলাম। সেটা করে আমরা আজকে যাব ক্রাবির আওনাঙে আজকে আমরা স্টে করছি, আওনাঙের আরিতারা রিসর্টে। তো আমাদের গাড়ি আমাদেরকে একদম রিসর্টেই ড্রপ করবে। আমাদের ভ্যান একদম অন টাইম। ফুকেটের এক্সপিরিয়েন্স ওভারঅল খুব ভালো ছিল। ইভেন আপনারা চাইলে আরও 2-1 দিন এক্সটেন্ড করতেই পারেন। অনেকেই বেশিরভাগ লোকজনই এখান থেকে আইল্যান্ড ট্যুরগুলো করে, কিন্তু সেগুলো আমরা ক্রাবি থেকে করব। সো এখন আমরা যাচ্ছি আওনাং। সাড়ে 10টা বাজে। আমরা এখন একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়ালাম। এখানে আমাদের 10 মিনিটের ব্রেক দেওয়া হয়েছে ওয়াশরুম ইউজের জন্য। দুপুর 12টা বাজে আমরা পৌঁছে গেছি আওনাঙে। এই হলো আমাদের হোটেল আরিতারা। আধা ঘন্টা একটু রেস্ট করে আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। এখানে খাবার জন্য প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্টও রয়েছে। আমরা লাঞ্চ করব ক্রাবি ধোসা কিচেন। পাটাংয়ের তুলনায় ক্রাবি অনেকটাই ফাঁকা। পাটাংয়ে যেরকম জমজমাট ব্যাপারটা ছিল, ক্রাবি হলো একদম শান্ত। পাটাংয়ে হলো ইন্ডিয়ান ফুডের সেরকম অপশন ছিল না। 10-12টা দোকানের মধ্যে ধরো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাওয়া যাচ্ছে, বাট ক্রাবিতে ভরে ভরে ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো আমরা অর্ডার দিলাম একটা রেগুলার মশালা ধোসা আর একটা ভেজ স্যান্ডউইচ। লাঞ্চ কমপ্লিট। এখন আমরা একটু বিচ সাইডে যাচ্ছি। এই এরিয়াটা না পুরো শপিং করার জন্য পারফেক্ট। কি ছেড়ে কি কিনবো বুঝতেই পারছি না। সো মেনি ড্রেসেস অ্যান্ড ক্যাপস অ্যান্ড সুভেনিয়ার্স। আমি এই টুপিটা কিনলাম, বার্গেন করে এটার প্রাইস পড়লো 150 বাট। এই টুপিটা অনেক দিনের ইচ্ছা ছিল কেনার। 1:15 নাগাদ আমাদের হোটেল থেকে মেসেজ পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে যে আমাদের রুম রেডি হয়ে গেছে। আমরা সেটা দেখিনি, আপাতত 1:30 বেজে গেছে। তো ভাবছি আওনাং বিচের তো একদম কাছেই পৌঁছে গেছি, তো একটু বিচটা ঘুরে তারপরে আমরা হোটেলে ঢুকবো। এখানে প্রচুর লং টেইল বোটস রয়েছে। এখানে লং টেইল বোট বুকিংয়ের কাউন্টার রয়েছে, আর এটার ঠিক পাশ দিয়ে এখান দিয়ে নেমে আপনারা বোটের কাছে যেতে পারবেন। কি সুন্দর লাগিল বিচটা। আর আজকে যেহেতু সকাল থেকে সেরকম কোনো আমাদের অ্যাক্টিভিটি ছিল না, তো এখানে আমরা পুরো রিল্যাক্সড মাইন্ডে এলাম, কোনো ক্লান্তিও ছিল না, আরও ভালো মতো এনজয় করতে পারলাম। 1:50 বেজে গেছে। তো এখন আমরা আমাদের রুমে ব্যাক করছি। দিস ইজ আওয়ার রুম নাম্বার 306। ঢুকেই বাথরুম, বাথটাব রয়েছে, এদিকে স্নানের জায়গা, ওয়েস্টার্ন টয়লেট। এখানে জিনিসপত্র রাখার জায়গা আছে, এখানে লকার আর কাপড় রাখার জায়গা। এটা হলো আমাদের রুম। টিভি আছে, এখানে ফুড মেনু কার্ড দিয়েছে, 2টো জলের বোতল আর চা কফি খাওয়ার সরঞ্জাম।
এই হলো পুরো ভিউ রুমের। তো রুমে একটা ছোট্ট প্রবলেম আছে, যেটা হলো বেডের কাছে মোবাইল চার্জিংয়ের কোনো পয়েন্ট নেই। এটা ব্যালকনি, এখান দিয়ে সুইমিং পুলটার মোটামুটি ভিউ পাওয়া যাচ্ছে। এই হলো এই রিসর্টের পুল এরিয়া। আপাতত বিকেল পর্যন্ত রেস্ট নেব, তারপর বেরোবো আমরা এখানকার ফেমাস আওনাং ল্যান্ডমার্ক নাইট মার্কেট ঘুরতে। এখন বাজে বিকেল 5:15। আমাদের বিকেল 4টে থেকে হোটেলে কারেন্ট নেই, সেজন্য আমরা এখনই নাইট মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে নাইট মার্কেটের ডিস্টেন্স হলো প্রায় 1.2 কিলোমিটারের মতো, তো আমরা হেঁটেই চলে যাব। ওরা মেসেজ দিয়ে দিয়েছে যে পাওয়ার কাটের জন্য এসি আর লিফট বন্ধ থাকবে। এখানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আমরা রিসর্ট থেকেই ছাতা নিয়ে নিলাম। আমরা আওনাং ল্যান্ডমার্কের কাছে পৌঁছে গেছি। এখানে প্রচুর ক্যাফেস রয়েছে, আর একটু এগোলেই নাইট মার্কেটটা। তো আমরা পৌঁছে গেছি আওনাং ল্যান্ডমার্ক নাইট মার্কেট। আমরা দুপুরবেলা যেই সাইডটায় গেছিলাম বিচের কাছে, তো ওই মার্কেটটায় এখানকার থেকে চিপ ছিল। এইখানে আমার ওখানকার থেকে একটু কস্টলি মনে হলো, আর স্টলের সংখ্যাও কম, এখানে ফুড কোর্টই বেশি। তো আমরা একটা দোকানের খোঁজ পেয়েছি, 99 ভাট স্টোর। দেখা যাক এটার ভেতরে কিরকম প্রাইস হয়। মার্কেটে যা পাওয়া যাচ্ছে স্টোরেও সেগুলাই ছিল, স্পেশাল কিছু তো দেখলাম না, আর কোয়ালিটিও খুব একটা ভালো লাগলো না। এখনো অবধি যেটুকু ঘুরেছি, দুপুরে যেই মার্কেটটায় গেছিলাম ওখানকার ভ্যারাইটি আমার বেস্ট লেগেছে। 99 ভাট স্টোরের ঠিক পাশে আছে সানসি শপ। তো দেখা যাক এটার কালেকশন কেমন হয়। এই দোকানে মোটামুটি জিনিস সস্তাই আছে। এটা আমরা কিনলাম 4টে ম্যাগনেট ফর 90 ভাট। এখানে খুব সুন্দর সুন্দর শল রয়েছে, আমি এটা নিলাম 100 ভাট করে। ফর্চুনেটলি 10 মিনিট আগেই কারেন্ট এলো। খুব সুন্দর লাগছে মার্কেটটা এখন। ফাইনালি এখানে আমরা একটা দোকান পেয়েছি যেখানে মোটামুটি চিপে জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এই সামনে যে ল্যান্ডমার্ক ফার্মেসিটা দেখা যাচ্ছে, সেখান দিয়ে সোজা এসে এই বিল্ডিংটায় ঢুকে এই কর্নারে যে লাস্ট শপটা, এখানে মোটামুটি সবকিছুই 80 ভাটে পাওয়া যাচ্ছে। এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, আর অন্য দোকানের থেকে আমরা বেশ সস্তায়ও পেলাম। এগুলো বাকি জায়গায় 100 করে ছিল, এখানে 80তে বিক্রি হচ্ছে। এই শলগুলো এখানে 80 ভাট করে পাওয়া যাচ্ছে। ওনার আরেকটা শপ রয়েছে যেখানে আমরা যাচ্ছি, ওখানে নাকি আরো বেশি কালেকশন রয়েছে। ওনার আরেকটা দোকান হলো অমৃতসর ডিলাইট রেস্টুরেন্টের উল্টো দিকে। এখানেও সব সুভেনিয়ার্স 80 ভাটেই বিক্রি হচ্ছে। শলস, নারকেলের বাটি, হাতি, ডায়েরি, ম্যাগনেটগুলো আমরা 30 ভাটে পেলাম। নাইট মার্কেট ঘুরতে ঘুরতে দেখলাম সানসেটের পর যে সূর্যের আভাটা দেখা যায় সেটা দেখা যাচ্ছে বিচ সাইডে। তো টুক করে চলে এলাম সেই ভিউটা এনজয় করতে। এখানেও সংক্রান্ত খেলা স্টার্ট হয়ে গেছে। নাইট মার্কেট ঘুরতেই প্রায় আমাদের 7:30 বেজে গেছে। তো এখানে একটা KFC আছে, ওখানেই আমরা ডিনার করে নেব। এত তাড়াতাড়ি ডিনার করছি কারণ কালকে আমাদের রয়েছে ফিফি আইল্যান্ড ডে ট্রিপ। নর্মালি যে ট্রিপটা হয় সেটা আমরা সিলেক্ট করিনি, আমরা আর্লি বার্ড ফিফি আইল্যান্ড ট্রিপ সিলেক্ট করেছিলাম। তো ওটা স্টার্ট হবে, মানে আমাদের হোটেল থেকে পিক আপ হবে অলমোস্ট সকাল 6:15 নাগাদ। তো কালকে আমাদেরকে অনেকটাই ভোরবেলা উঠতে হবে, তাই এখনই আমরা ডিনার করে নেব।
এখানে যে 7-Eleven স্টোর আছে তার একদম অপোজিটেই KFC রয়েছে। আমরা এটা অর্ডার করেছি, এর প্রাইস হলো 349 বাট। এখানে যে চিকেনগুলো আছে, চিকেনগুলোর চিকেন কোয়ান্টিটি বেশি রাদার দেন ব্যাটার। আমাদের ইন্ডিয়াতে যেমন ব্যাটারটা বেশি থাকে, বাট এখানে সেই জিনিসটা না। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমাদেরকে জাস্ট দুখানে এরকম গ্লাস দিয়ে দিতে, আর ওখানে কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জায়গা আছে, তো তুমি গ্লাসে করে যেই কোল্ড ড্রিঙ্কস তোমার দরকার যতবার ইচ্ছা নিতে পারো। তো ইটস এ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ থিং। তো ডিনার কমপ্লিট, আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। তো আজকে আমাদের আর কোনো অ্যাক্টিভিটি নেই, এখন আমরা হোটেলে ব্যাক করবো। আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি।